আমরা গতকালকে দেখতে পেরেছি যে নেপালের একটি ভূমিধসে 200 থেকে 250 লোক মারা গিয়েছে। আমরা সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ব্যতীত। তাই কিছুদিন আগে দেখেছেন আপনারা ভেনেজুয়েলায় যে ভূমিকম্পতে বহুত ক্ষয়ক্ষতি, বহুত লোক মারা গেছে। আমরা সারা পৃথিবীর লোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ব্যতীত যেন এরকম দুর্যোগ পৃথিবীতে না হয়। তাই যাই হোক, এখন আমাদের মূল অংশে আসবো। আমরা বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে একটি রংপুরে একটি পরিবারের 4 জন সদস্য সহ তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চেয়ে আমরা আজকে রাজপথে নেমেছি। তাই সারা বাংলাদেশে যে একটি ঝড় উঠেছে, আমার বাংলাদেশ হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা থেকেও আমরা তার প্রতিপক্ষ হিসেবে সংখ্যা শাখা হিসেবে আমরা আজকে যে বিক্ষোভ মানববন্ধন করতেছি। তাই এই জন্য প্রথমে আমি আমার সাংবাদিক ভাইদের, এনএসআই ভাই, ভাইদের, পুলিশ ভাইদের আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের সহযোগিতা করেছেন। তাই আমি বলতে চাই যে যারা এই রংপুরে জঘন্য ঘটনা ঘটিয়েছে, পুলিশ কোনো ধর্ম নাই, সে যে ধর্মেরই লোক হোক না কেন। তাই আমি বলবো প্রশাসনের ধোঁয়াশা ছিল যে দুটি হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, তারা হয়তোবা প্রকৃত খুনি না। তাই আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি আপনার প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখে বলবেন যে এই তদন্ত যেন সুন্দর করে সঠিকভাবে হয়। জানি আমি প্রশাসনের যে দায়িত্বে ছিলেন সনাতন চক্রবর্তী, তাকে বদলি করা হয়েছে। এখন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওই রংপুরের দায়িত্ব, তারা সঠিকভাবে যেন সুন্দরভাবে সঠিক গডফাদার কারা তাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দিতে হবে। এই বাংলায় যে হিন্দু নিধন চলিতেছে, আপনারা দেখতে পারেন যে 5ই আগস্টের পরে যত হিন্দু বাড়িঘর পুরানো হয়েছে, যত মন্দির ভাঙা হয়েছে, তার শুধু হিন্দুর উপর টার্গেট করেই করা হয়। তাই আমি আর বেশি কিছু বলবো না। আপনারা আমাদের দাবি যে দীর্ঘদিনের প্রত্যাশা চিন্ময় বাবুকে গ্রেপ্তার করে জেলে আটকানো হয়েছে এবং হরিদাস বাবুকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবিতে সুস্থ তদন্ত করে তাদের মুক্তি দেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় শ্রীরাম।